আসসালামু আলাইকুম। নাইমাস হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। এই ডিজাইনটা এর আগেও আমি ২ বার শেয়ার করেছি, তবে এটা এত সহজ আর সুন্দর একটা সেলাই আমার বারবারই আপনাদের মাঝে শেয়ার করতে ইচ্ছে করে, তাই আবারও করছি। ২ কালারের সুতা দিয়ে এই কাঁথার কাজটা করেছি আর দুইটাই ছিল শেড সুতা। তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক কালার আছে, সাদা, অফ হোয়াইট, সাথে এটা কি কালার আমার সঠিক জানা নেই, তবে মাধবীলতা ফুলের যে কালারটা হয় আমার মনে হয় এটা সেই কালারটাই। আর আমার ছাদ বাগানের মাধবীলতা ফুলগুলো দেখি আমার এই সেলাইটা করার প্রতি আগ্রহ হয়, যেহেতু এই সুতাটা আমার কাছে আগে থেকেই ছিল, কোনো কাজ করা হয়নি। তো মাধবীলতা ফুলগুলো দেখে হঠাৎই মাথায় আসে যে যেহেতু এই কালারের সুতাটা আছে, তো মাধবীলতা ফুলের মতো দেখতে আমি কোনো একটা সেলাই করি। আর এটা ড্রয়িংটা কিন্তু আমি একটা চুড়ি দিয়ে করেছি। তো আর কাপড়টা তো একটু পুরনো কাপড়, এটা আমার দাদুর ইউজ করা একটা এক কালারের কাপড়, যদিও আমার দাদু এখন আর এই দুনিয়ায় নেই। উনি আমাকে কয়েকটা কাপড়ই দিয়েছিলেন বিভিন্ন কালারের আমার বাচ্চাদের জন্য কাঁথা সেলাই করার জন্য। তো তখন আর সেলাই করা হয়নি, এখন একটু একটু করে করার চেষ্টা করছি। তো এটাও কিন্তু একটা বেবি নকশি কাঁথা, এটার মধ্যে আমি অনেকগুলো সেলাই রেখেছি, বিভিন্ন টাইপের সেলাই। তো কাঁথাটা যখন পুরোপুরি হয়ে যাবে, আমি যখন পুরোটা মিলে দেখাবো আপনাদেরকে, তখন বুঝতে পারবেন যে এখানে কত রকমের সেলাই আছে। আর একটু একটু করে তো এর মাঝেই অনেকগুলো সেলাই আপনাদের মাঝে শেয়ার করেছি এই কাঁথারই। তো প্রথমে আমি কাঁথা স্টিচগুলো দিয়ে নিচ্ছি, কারণ এই যে চুড়ি দিয়ে আমি গোল গোল করে আঁকার পরে যে পাপড়িগুলো হয়েছে, তো এটা তো অনেকেই পারেন ড্রয়িং করতে, একদম সহজ একটা ড্রয়িং। তো এই পাপড়িগুলো আমি কাঁথা স্টিচ দিয়ে করছি। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু অনেকগুলো সেলাই যে ড্রয়িং করেছি সেই ড্রয়িং বরাবর সেলাই করছি না। কোনো সেলাই দেখা গেছে যে আমি যেখানে ড্রয়িং করেছি তার থেকে একটু বাড়িয়ে করেছি, আবার কোনো সেলাইটা দেখা যাচ্ছে আমি একটু কমিয়ে করেছি। কারণ কি, এই ড্রয়িংটা আমার খুব একটা ভালো হয়নি, কারণ আগেই বলেছি এটা ইউজ করা একটা কাপড়, যে কাপড়ে কোনো মান নেই। তো যখন আমি চুড়িটা রেখে ড্রয়িংটা করেছি, দেখা গেছে ড্রয়িংটা খুব একটা পারফেক্ট হয়নি, কোনো একটা ঘর খুব মানে বাকিয়ে একদিকে চলে গেছে, একটা ঘর আবার ভেতর দিকে চলে এসেছে, একটা ঘর বাইরের দিকে চলে গেছে। তো এরকম করে যখন ড্রয়িংটা করেছি, ড্রয়িংটা খুব একটা ভালো হয়নি। অনেক সময় কিন্তু এরকম হয়, আমাদের ড্রয়িং যদি মনের মতো না হয়, তখন আমরা সেলাই করার সময় সেলাইটা একটু ধাপে ধাপে যদি করি বুঝে, তাহলে দেখা যায় ড্রয়িংটা ভালো না হলেও সেলাইটা পারফেক্ট করে করা যায়। আমার অনেক সময় এরকম হয়, যেহেতু আমি হাতে মানে নিজের হাতে আর্ট করি কলম দিয়ে, তো অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো হয় না, আর কলমের দাগটা সচরাচর মানে ওঠানো যায় না, এটা ওয়াশ করার পর দেখা যায় ওঠে, তারপরেও ১-২ বার ওয়াশ করতে হয় খুব ভালোভাবে, তারপর ওঠে। তো দেখা যায় কি ড্রয়িংটা ভালো মতো হয় না, তখন আমি কি করি, এই রকম মানে নিজের শেপ মতো সেলাইটা শুরু করি। তখন দেখা যায় যে পাপড়িটা কীরকম, এই পাপড়িটা প্রথম পাপড়িটা আমি কীভাবে সেলাই করলাম, আমি বাকিটা ওইভাবেই পরেরটা আমি ওইরকম করারই চেষ্টা করি। তাহলে সেলাইটা দেখা যায় ২টা পাপড়ি তখন সেলাই করার সময় ২টা পাপড়ি একরকম হয়ে যায়। এরকম করলে দেখা যায় ড্রয়িংটা ভালো না হলেও সেলাইটা যখন আমি সেম করার চেষ্টা করব, ২টা জিনিস যেন সেম হয়, তখন ঠিকঠাক হয়ে যায়। কথা বলতে বলতে আমি কিন্তু সেলাই সবই করে ফেললাম, সেলাই প্রসঙ্গে কিছুই বলা হলো না যে কি সেলাই করছি। তো কাঁথা স্টিচ তো মোটামুটি শেষ করার পরে আমি যে এই প্রত্যেকটা ঘরে আবার একটা করে ভরাট সেলাইয়ের পাপড়ি দিয়ে দিয়েছি। এটাও ড্রয়িং করে নিলে ভালো হতো, তো ড্রয়িং ছাড়াই আমি সেলাইটা করছি। যারা এরকম করতে চান, নতুন মানে এর আগে কখনো এই ধরনের সেলাই করেননি, তারা ড্রয়িংটা করে নেবেন। এইরকম ছোট ছোট পাপড়ি সেলাই করার ক্ষেত্রে এ ধরনের ভরাট সেলাইটা কিন্তু বেশ লাগে। আমার এটা যেহেতু শেড সুতা, তো এক একটা পাপড়ি এক এক কালার হয়ে গেল, একটা সাদা আর একটা ম্যাজেন্টা, মানে আরেকটা সাদা ম্যাজেন্টা মিক্সড, এক একটা এক এক রকম হয়ে গেল। তো এজন্য আমি একটা বুদ্ধি খাটালাম যে আমি প্রথম স্টেপের সেলাইগুলা এক কালার দিয়ে করব, আর বাকি সাইডের সেলাইগুলো আরেকটা কালার দিয়ে দিব, তাহলে দেখা যাবে প্রত্যেকটা পাপড়িতে সমান কালার পড়বে। তো প্রথমে আমি যে ম্যাজেন্টা কালার এটা দিয়ে
আসলে এটা ম্যাজেন্টা কালার না কি আমি সঠিক জানি না, তো আমার কাছে মনে হচ্ছে অনেকটা ম্যাজেন্টার মতো, তাই ম্যাজেন্টাই বললাম। তো এটা দিয়ে আমি প্রথম 3টা ফোর তুললাম, বড় ফোর যেগুলো মাঝের ফোরগুলো। তো এরপরে সাইডের ছোট ফোরগুলো আমি আবার সাদা সুতা দিয়ে করছি, যে এটার মধ্যেই তো সব কালার আছে একটা সুতার মধ্যেই। তো মাঝে থেকে আমি মেজেন্টা সুতাটা দিয়ে মাছের কাজগুলো করলাম, তারপরে আবার আমি আরেকটা শুয়ে আরেকটা সুতা নিয়ে সেখানে আমি সাদা সুতা দিয়ে সাইডের কাজগুলো করছি। এতে দেখা যাবে কি প্রত্যেকটা পাপড়ি একই কালারের সুতাগুলো পড়বে, এতে দেখতে ভালো লাগবে। আমার কাছে ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এই তো সেলাই করার পর দেখতে এমন ছিল। তো যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।